21/7/2024 সকালবেলা আমরা দুজন চান করে 7টার মধ্যে বেরিয়ে পড়ি কাকুরগাছির জগদ্দানের উদ্দেশ্যে। সেদিন ছিল গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা উপলক্ষে সেদিন ওখানে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করেছিল। জগদ্দানে ঢুকেই ডান দিকে পঞ্চবটী। 26শে ডিসেম্বর 1883 শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, রাম, এই যে যোগস্থান, এখানে একটি পঞ্চবটী করো। তারই ইচ্ছা মতো দক্ষিণেশ্বরের পঞ্চবটির চারা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ 2007 সালের 29শে এপ্রিল রবিবার পঞ্চবটি স্থাপন করেন এই জগদ্দানে। অশ্বত্থ, বেল, বট, অশোক ও আমলকি এই 5টি গাছ নিয়ে হয় পঞ্চবটি। প্রচুর শিষ্য ও ভক্তরা সেদিন জগদ্দানে আসে। জগদ্দানে মন্দির মঠ ঘুরে ঘুরে দেখে এবং পুজো অর্চনা, যজ্ঞ, সঙ্গীত ইত্যাদি দেখেন, শোনেন এবং নিজেদের মতো করে ভক্তি প্রদর্শন করেন। সব অনুষ্ঠানগুলোই হয় মূল মন্দিরে। দর্শকেরা সব শোনেন এবং ঘুরে ঘুরে মঠের বিভিন্ন জায়গা দর্শন করেন। যে সমস্ত শিষ্য ও ভক্তরা প্রণামী দেবেন তার নির্দিষ্ট স্থানে সারিবদ্ধভাবে তা প্রদান করেন। ভগবদ্গীতা এবং ব্রহ্মসূত্র এই তিনটে শিষ্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন গুরুদেবকে প্রণাম জানাবার জন্য। পূজা সামগ্রীর নির্দিষ্ট স্থানে ভক্তরা পূজা সামগ্রী জমা করেন। আমরাও ঘুরতে ঘুরতে মন্দির দর্শন করি ও পাঠ শুনি। বিবেকানন্দ বালক সংঘের ঘর, যেখানে ছাত্রদের থাকা এবং পড়ার ব্যবস্থা আছে। এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকি মা সারদা ভবনের দিকে। মা সারদা ভবনে যেতে ডান দিকেই পড়বে পোষা পাখির বড় ঘর, যেখানে প্রচুর পাখি রাখা আছে। সেগুলো দেখে খুব ভালো লাগে। বিচিত্র ধরনের সুন্দর সুন্দর সব পাখি এর ভেতরে আছে। এই জালের ভিতর দিয়ে দেখতে হয় এদেরকে। এটা ছাড়িয়ে একটু সামনে গেলেই ডান দিকেই পড়বে চায়ের স্টল, যেখান থেকে সারাদিন ধরেই ভক্ত ও শিষ্যদের চা ও বিস্কুট দেওয়া হচ্ছিল বিনামূল্যে। এই চায়ের স্টলের উল্টো দিকেই কার পার্কিংয়ের বিশাল জায়গা। তার থেকে একটু এগিয়ে গেলে কম্পিউটার সেন্টার, তার পাশেই মা সারদা হল। ভক্তরা সারিবদ্ধভাবে মা সারদা হলে প্রবেশ করে প্রসাদ গ্রহণ করবার জন্য। প্রসাদ বিতরণের আগে মা সারদার আরাধনা করা হয়, তারপর সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ গ্রহণ করে আবার মন্দির দর্শন করি। এখানে উল্লেখ করতে হয় যে আজকের প্রসাদ গ্রহণ করবার জন্য কোনো কুপন কাটতে হয়নি। গুরু পূর্ণিমা উপলক্ষে বিনা কুপনেই প্রসাদ বিতরণ করা হয়। মন্দির দর্শন শেষে আমরা আবার বাড়ির পথে রওনা হই। আমাদের সারাদিনের জগদ্দানের 21শে জুলাইয়ের অনুষ্ঠান এবং ভোগ গ্রহণ সব আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।